সাকিবুল হাসান। সাকিবুল হাসানের একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তিনি দুর্নীতি করে কৃষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, যার ফলে তাদেরকে পরে আর পরিশোধ করেনি সাকিবুল হাসান। তেমনই একটা ঘটনা ঘটছিল যে সাকিবুল হাসান যখন কাঁকড়া চাষ করছিল, তখন সে জমির মালিকদের কোনো পাওনা পরিশোধ করেনি। ততরূপ এক ঘটনা অনুযায়ী সাকিবুল হাসানের বিরুদ্ধে 1 কোটি টাকারও বেশি পাওনার অভিযোগ কাঁকড়া ব্যবসায়ীদের। ইতিপূর্বে আপনারা জানেন যে সাকিবুল হাসানের নিজস্ব একটা কাঁকড়া খামার রয়েছে, যেখানে দীর্ঘদিন যাবৎ ধরে সাকিবুল হাসান তার নামে সেই কাঁকড়াগুলি বিক্রি করত, বিদেশে রপ্তানি করত। পাওনাদারদের মাঝে একজনের নাম গুরু দাস। তিনি পেতেন 30 লক্ষ টাকা সাকিবুল হাসানের কাছে। তিনি সহ আরও কয়েকজন পাওনাদার সাকিবের বাড়িতে যান পাওনা টাকার ব্যাপারে আলাপ করতে। তখন সাকিবের বাবা খারাপ ব্যবহার করে তাদের তাড়িয়ে দেন। একদিকে ব্যবসায় মন্দা অর্থাৎ খারাপ পরিস্থিতি, অন্যদিকে পাওনা টাকা না পাওয়ার দুশ্চিন্তায় স্ট্রোক করে মারা যান গুরুদাস। এটা সচরাচর সাকিবুল হাসানের এই ব্যবহার তার পিতার ব্যবহারের কারণে ঘটেছে, যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। যে কৃষক সাকিবুল হাসানের কাছে এতগুলি টাকা পেত, যার ফলে সাকিবুল হাসান তাকে দিতে অস্বীকার করে, আরও সাকিবুল হাসানের পিতা তাকে অসম্মান করে, যার ফলে সেই লোকটি মারা যায়। আর আপনারাই বলুন, সাকিবুল হাসানের এমন দুর্ব্যবহার যা সাধারণ জনগণের জন্য অত্যন্ত ভয়াবহ।